হ্যালো গাইস, আমি সুস্মিতা। তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। গলার অবস্থা শুনে হয়তো বুঝতে পারছো, আবার সর্দি বাঁধিয়ে ফেলেছি, ঠান্ডা লাগিয়ে ফেলেছি। তো সেই সব তো চলতেই থাকবে, আর কি করা যাবে, শরীর থাকলেই শরীর খারাপ। তো আবার একটা রান্নার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে। তো দেখো, সবার প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কাটা আলুগুলো। তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। তো আমার আজকে মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা, প্রথম ব্লগ করেছিলাম মজার ছলে ম্যাগি বানানো দিয়ে। তো সেরকমভাবেই আবার আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো এদিকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে ছিল হচ্ছে আদা, লঙ্কা, টমেটো, কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। আর এই সাইডে দই কিছুটা ফেটিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। তো দেখো, এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। জাস্ট হালকা করে ভেজে নিলেই হবে, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। তারপর এবার এক এক করে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপরে আবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে তেলটাকে গরম করে তার মধ্যে এবার দেবো হচ্ছে ফোড়নগুলো। ফার্স্টে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা। তোমরা গুঁড়ো গরম মশলাও অ্যাড করতে পারো, কিন্তু আমার মনে হয় রান্নায় গুঁড়ো গরম মশলার থেকে আমার গোটা গরম মশলাটাই বেশি ভালো লাগে। তো এদিকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। তো আমি তো রান্নাঘরে খুব একটা ঢুকি না, তাই অল্প করে মশলাটা দেওয়ার পর যখন ছিটকেছিল তো ভয়ে পিছনে একটু সরে এসেছিলাম। তো যাই হোক, দেখো মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে ফেটিয়ে রাখা দইটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে যায়। তো এটা কিন্তু অনবরতই নাড়তে হবে, কেননা তুমি যদি নাড়ানো বন্ধ করে দাও কড়াইতে লেগে যেতে পারে। তার মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো। এই পরিমাণটা তোমরা আমাকে কেউ জিজ্ঞেস করো না গাইস, কারণ এই পরিমাণ আমি ঠিক জানি না। আমার যতটা মনে হয় আমি এর মধ্যে অ্যাড করে দিই। তো এর মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে একটু জিরে গুঁড়ো। তো এই দেখো কি সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে নুন, আর তারপর দিয়ে দেবো কিছুটা জল। আসলে নুনটা প্রথমেই দেওয়া উচিত ছিল, আমি প্রথমে ভুলে গেছিলাম নুন দিতে, তারপর মনে পড়তেই সঙ্গে সঙ্গে নুন দিয়ে দিলাম। নুন না দিলে কি আর রান্না হয়? নুন হচ্ছে রান্নার প্রধান উপকরণ, যে কোনো রান্নার। তো যাই হোক, দেখো নুন টুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর রান্না যত বেশি, যে কোনো তরকারি যত বেশি কষাবে তত বেশি ভালো টেস্ট হয়। তো তারপরে হচ্ছে এর মধ্যে ওই মিক্সিতেই ধুয়ে জল দিয়ে দিলাম। তারপরে আমি জলটা অ্যাড করব, কিন্তু ওর মধ্যে যেহেতু মশলা লেগেছিলো তাই ভাবলাম ওইটা ধুয়ে দিয়ে দিই। তো দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আলুগুলো আমি এক এক করে অ্যাড করে নিচ্ছি। সবকটা আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তারপরে অ্যাড করে দেবো হচ্ছে জল, পরিমাণ মতো জল দেবে যাতে আলুগুলো সিদ্ধ হয়। তারপর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো যাতে আলুর ভেতর ঢুকে যায়। এই যে রান্না প্রায় একদম কমপ্লিট। নামানোর আগে আমি কিছুটা ঘি আর কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। তো রান্নার নামটাই তোমাদেরকে বলা হয়নি, এটা ছিল কাশ্মীরি আলুর দমের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা। ফার্স্ট টাইম আমিও বানিয়েছি, তো খুবই টেনশনে ছিলাম কেমন হবে না হবে, কিন্তু গাইস বিশ্বাস করো খুব সুন্দর খেতে হয়েছিল। আমি নিজেই ভাবতে পারিনি আমি এত সুন্দর রান্না করেছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সেটা লাইক কমেন্ট করে দিও। টাটা।